নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে আমাদের হাতের কাছে সবসময়ই থাকে টক দই, আর এই টক দই দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দই মালপোয়া। খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আজ আমি বানাচ্ছি দই মালপোয়া। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই দই মালপোয়া। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। সামান্য একটু নুন, 1 টিস্পুন মৌরি, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। ওটা গোলমরিচকে আমি হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 কাপ জল নিয়েছি। পুরো জলটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেখে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, আমার পুরো জলটা লাগেনি। 1 কাপের থেকে একটু কম জল লেগেছে। এখন আমি এই ব্যাটারটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। চিনিটা গলে গিয়েছে। এখন শিরাটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। শিরাটাকে 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি চিনির শিরাটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটারটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই দেখুন, ব্যাটারের ঘনত্বটা একদম ঘনও না, একদম পাতলাও না। এখন আমি মালপোয়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল বসিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই দেখুন, পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি দুপাশে পিঠেটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, একটা পিঠে আমি দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো পিঠে লাল করে ভেজে নেব। এই দেখুন, আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি। এখন এই পিঠেগুলো আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি শিরাটাকে হালকা করে একটু গরম করে নিচ্ছি। শিরাটাকে হালকা করে একটু গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই পিঠেগুলোকে 1-2 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। পিঠেগুলোকে 1-2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি পিঠেগুলোকে চিনির শিরার থেকে তুলে নিচ্ছি। এই দেখুন, আমি সবগুলো পিঠে চিনির শিরার থেকে তুলে নিয়েছি। আর এই দেখুন, পিঠেগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর তৈরি হয়ে গেল দই মালপোয়া। আপনারা এই গরমে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দই মালপোয়া।